মানুষ যখন তার বোঝাপড়ার বয়সে পৌঁছায়, সন্তান মানুষ করার ক্ষেত্রে কিংবা টাকা পয়সার ক্ষেত্রে, তখন সে এটা বোঝে যে তার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এরকম কোনো দেরি হয় না মানুষের জীবনে। কারণ আমরা যদি সফল মানুষগুলোর জীবন পর্যালোচনা করি, তাহলে বেশিরভাগ সফল মানুষকে আমরা দেখি যে তারা 40 বছর বয়সের পর থেকে সফলতার প্রথম সিঁড়িতে পা দিয়েছে। তাই আজকের যারা আপনারা আমার কথাগুলো শুনছেন, আমাদের কারুরই দেরি হয়নি। আমরা এখনই শুরু করতে পারি। আমরা কেউ কেউ সন্তানকে মানুষের মতন মানুষ করে তুলতে চাই, কেউ কেউ আমরা ধনবান হতে চাই। আমরা যে যাই করতে চাই তার একটা পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা করার আগে একটা ইচ্ছা, প্রবল ইচ্ছাকে মনের মধ্যে যাপন করতে হবে, যে ইচ্ছা আপনাকে পরিকল্পনা করতে বাধ্য করাবে। আর সেই পরিকল্পনাটাকে যদি আমরা খাতায় লিখে ফেলি এবং লিখে ফেলার পরে সময় ব্যবস্থাপনা অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটাকে যদি ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমরা আমাদের সফলতার জায়গায় পৌঁছে যেতে পারি। এই ইচ্ছা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার উদাহরণ হিসেবে আমি একটা গল্প শোনাতে পারি। টমাস এডিসন এবং বার্নসের গল্প। বার্নস, যার কাছে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তেমন কোনো পড়াশোনা, ছিল না কোনো টাকা পয়সা, কিন্তু তার একটা ইচ্ছা জন্মেছিল তিনি এডিসনের সঙ্গে ব্যবসা করবেন। এই এডিসনের বাড়িতে যাবেন সেইটুকু ট্রেন ভাড়াও তার কাছে ছিল না। সেই মালগাড়িতে চেপে তার বাড়িতে পৌঁছায়, তার সঙ্গে দেখা করে, তার ইচ্ছার কথা বলে, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে এডিসন তাকে বিজনেস পার্টনার করে নেয়নি। তাকে একটা তৃতীয় শ্রেণীর কর্মচারীর চাকরি দিয়েছিল। কিন্তু বার্নার সে কিন্তু পিছু হাঁটেনি। সে তার প্রবল ইচ্ছাশক্তিকে তার মনের চোখ দিয়ে দেখত। ওই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে সে এডিসনের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছে। পরবর্তীকালে এডিসনের পার্টনার হয়ে সে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছিল, সে গল্প আমাদের জানা। তাই এই আমাদের যে ইচ্ছাটা হচ্ছে যে আমরা কেউ ধনবান হব, কেউ আমরা সন্তানকে মানুষের মতন মানুষ করব, কিংবা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানাতে চাই, আমাদের যে ইচ্ছাটা হচ্ছে সেই ইচ্ছাটাকে প্রবল ইচ্ছা শক্তিতে পরিণত করি এবং পরিকল্পনাটা করি এবং আস্তে আস্তে অ্যাকশান করি। করলেই কিন্তু আমরা সফলতার দৌড়গড়া থেকে চূড়াতে পৌঁছে যাব, এ আমার বিশ্বাস। আসুন একসঙ্গে সবাই মিলে শুরু করি।